মধুর কোনো স্মৃতি আছে কিনা আপনার সাথে? আছে বা মিস করি? না অবশ্যই মনে করেন রাতের বেলা ঘুমাতে গেলে অবশ্যই তাকে মিস করি, আপনি সবাই জানেন। যেটা মধ্যে সেটা অনেক থাকতেই পারে। একটা মধুর স্মৃতি বলেন, ঘুরতে গিয়ে যেমন মিস করেন এই মিস মুহূর্তটা? করেন, বা ওই ঘটনাটা খালি মনে পড়বে আজীবন। রিয়ামণি এই প্রান্ত থেকে অপর প্রান্তে চলে গেল, এটা মনে পড়বে হিরো আমরা আলমের। দেখেছি যে হিরো আলম কবি মানে কবির ইয়েও করেছে, সেই মুহূর্তটা কিন্তু রোমান্টিক ছিল। সেই এই এরকম কোন মুহূর্ত আছে কিনা যে রিয়ামণির এই মুহূর্তটা আমার খুব মনে পড়ে? বেশি মনে পড়ে, স্মৃতি কোনো আছে? অবশ্যই 3 বছর যাতে সংসার করে অবশ্যই ভালোবাসা করতেছিল। বাইরে ঘুরতে যাওয়ার কোনো মুহূর্ত মনে পড়ে বা মিস করেন? অবশ্যই বাইরে যদি আমরা বাইরে তো হিরো আলম বাদ দেই, একদম স্বামী হিসেবে স্বামী হিসেবে অবশ্যই সে বাইরে মনে করেন গেলে সে মনে করেন অবশ্যই খুব ভালো, যে বাইরে গেলে সে তার চলাফেরা সম্পূর্ণ ভালো, সমস্যা নেই। কিন্তু তার মনে করেন একটু অ্যাটিটিউড বেশি দেখাচ্ছে। সে রিয়ামণি হয়ে গেছে এখন, তার 3টে পেজ আছে, সেকে মনে করেন সবাই এখন মনে করেন কাজের জন্য ডাকে। সে ভালো এবং দেখতে সুন্দর, নাচতে বলে, মানে এইটা তার ভিতরে অহংকার, মানে এই অহংকারটা কাজ করে তার ভিতরে। কোন জিনিসগুলো বেশি ভালো লাগে রিয়ামণির? যদি আমরা 3টা কাজের কথা বলি, যে এই যে অহংকারগুলো আর মনে করেন খুব খারাপ। না, আর ভালো ভালো লাগে? ভালো মধ্যে তো বললামই, ভালো মধ্যে তো একটু আগে বলেই দিই সব করা কোন কোন জিনিস ভালো লাগে। আচ্ছা আচ্ছা, লাস্ট আপনার ক্লোজিং করতে হবে। না না, লাস্ট আসলে সত্য কোনটা? আসলে আপনি সবাই জানেন ডিভোর্স হওয়ার পরে কিন্তু এখন কার্যকর কিছু হয়নি, আপনি সবাই তো জানেন। একটা ডিভোর্স হতে আপনি ক্লিয়ার করেন, আপনি কি ডিভোর্স দিয়েছেন? দিয়েছেন কিনা? না, আমাদের ডিভোর্স এখনো সম্পন্ন হয়নি। 3 মাস সময়। ঠিক আছে, ডিভোর্সের সময় লাগে কিন্তু এখনো সে আমার শুনেন, সে যখন বউ না থাকতো তাহলে আমার তো ধরার কোনো প্রশ্ন ওঠে না, এত তাকে মারলাম ধরলাম কেন? বউ আসে বলে তো আমি তাকে মনে করেন ধরছি তাকে। আলম ভাই এখানে না, ডিভোর্স এখন আমাদের কমপ্লিট হয়নি। আপনি কি দিয়েছেন নাকি লেটার পাঠাইছেন? ডিভোর্স লেটার পাঠাইছেন? না, ডিভোর্স আমাদের মনে করেন আমাকে মৌখিক হয়ে আছে, কাগজপত্রে এখন কেউ কারোর কাছে যায়নি, অফিসিয়াল ভাবে এখন হয়নি। এখন তাহলে তো ডিভোর্স হয়েছে, যেহেতু আপনি ডিভোর্স দিয়েছেন। কি ডিভোর্স? মানে অফিশিয়াল ভাবে ডিভোর্স হয় না। অফিশিয়াল ভাবে আইনি বলতে তো সে কাগজ দেখাতে পারবে না। আচ্ছা, আইনে এখন উনি যেহেতু- ও শুনেন, আইনে বসে তো কাগজ দেখাতে, আমি যে তার পিছনে লাগছে সে আমি তো নিজে ঠকে যাবো। ও তো বলতেছিল না যে আজকে তো আপনার সামনে বলছে, সে কিন্তু এখনো সে আমাকে তালাক দেওয়ার একটা বিয়ে করুক, পরে কে করুক, তাহলে ওই তাহলে এবং আমার নামে মামলা হয়তো কেন করে? এগুলো সম্পূর্ণ কি জানেন, সে একটা গেম খেলতে চাইছে আমাকে নিয়ে। না, সেটাই বলছে যে ডিভোর্স আপনি দেননি। না, হ্যাঁ, সেটাই বলতেছি। ডিভোর্স হয়নি। হ্যাঁ হয়নি। সে আপনার এখন স্ত্রী। আচ্ছা। এখন প্রশ্ন হলো আপনি কি তাকে তালাক দেবেন কিনা? এখন এই পরিস্থিতি, এখন আমাদের সে যদি সংযুক্ত না হয় তাহলে তো কাটা ছড়াছড়ি বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে না? সংশোধন হয় তাহলে মানে স্ত্রী হিসেবে মেনে নেবেন? এখন সংশোধন হলে সেটা আপনাদের আমরা সবাই ডেকেই বলবো নিবো কি না, কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, কারণ তাদের লাফালাফি বন্ধ হইতেছে না। তারা লাফাতে লাফাতে কত দূর যাইতে পারে আমি দেখতে চাই আগে। তাদের লাফালাফি বন্ধ হলে তারপরে আর ডিসিশনে আসতে হবে। রিয়া মনের 1 নম্বর দোষ, সে মনে করেন ক্যাসাল হলে সে বাড়ে যায়, বিভিন্ন ছেলে নাচ গান করে। 1 2 নম্বর এটার জন্য 4 বার ক্যাসাল হওয়ার পরে তারপরে তাকে ধরে আনে আমি মারে কোরআন শরীফ থুয়ে তার মেয়ের মাথা থুয়ে বলাইছি জীবনে আর কোনোদিন এসব খারাপ কাজ করবে না, কিন্তু সে কথা রাখেনি। সে অবশ্যই সে খারাপ কাজ করেছে, এটা তো কষ্ট। আমার বাবা মরে যাওয়ার পরে যখন মারা যায় এবং আমার বাবা তখন হলো যে হসপিটালে থাকে, সে তার ড্যান্স পার্টির সাথে কিন্তু সে ভিডিও বানাইছে বিভিন্ন রকম, এটা একটা কষ্ট। এবং সে স্বামী হিসেবে তার কাছে যে পরিপূর্ণ যে মনে করেন ভালোবাসা, এক ভালোবাসা থেকে সে আমাকে ব্যবহার করেছে, তার আজকে এত দূর আসার কিছু সম্পূর্ণ হৃদয় আহমেদ দা সে স্বীকার করে না, এখন সে অস্বীকার করে, সে তার মনে করেন যোগ্যতায়। এইগুলো আমার তার পেছনে ব্যর্থ, আমার হলো যে অভিযোগ, কষ্ট আমার ম্যাক্স অফিসে তার অবশ্যই অবৈধ সম্পর্ক আছে। অবৈধ সম্পর্ক না থাকে তাকে আমরা অনেক বিষয়ে আটকাচ্ছি, মানা করছি, এ করছি, সম্পর্ক থেকে বের হইতেছে না। হ্যাঁ, না অবশ্যই তাদের মধ্যে আপনি তাদের কিছু ভিডিও, তাদের কিছু চলাফেরা এবং তাদের কিছু অডিও ফুটেজ, তারা কি কি করছে, তারা মনে করেন তার সাথে মনে করেন এত কিছু হওয়ার পরে তাকে ছাড়তেছে, তার মানে অবশ্যই অবৈধ সম্পর্ক আছে, এটা আপনাকে বুঝে নিতে হবে। এটা অভিযোগ কি রিয়ামণি আর হিরো আলম রাত দিন টপার আর ম্যাক্সবি রাত দিন টপার, যেহেতু আর সাইনবোর্ড এখনো হিরো আলমের লাগানো আছে, হিরো আলমের রাস্তার ছেলে পেলের সাথে যাত্রার সাথে কাজ কেন করবি, এটাই সমস্যা। আমি ওকে বলছিলাম যে তুমি তো আমার কাছে যাওয়ার পরে হিরো আলম থেকে আপডেট করে ছেলের সাথে কাজ করে দেখাতা, আমি বলতাম যে তোমার যোগ্যতায় তুমি ভালো কোনো একটা কাজ কাম করে দেখাইছো, সে তো দেখা পড়ে রাস্তার ছেলে পেলে কাজ করে মানুষ আমাকে পোষায়। তোর বউ রাস্তাঘাটে তোমার দেখলাম, তোর বউ বাড়ি দেখলাম, তোর বউ ছেলে সাথে দেখলাম, এই জিনিসটা কেমন লাগে আপনারা বলেন? এই কারণে আমি বাধাগুলো দিই, অন্য কোনো কারণে না। মনে করেন একটু সকালবেলা একটা পোস্ট দেখলাম, যে পোস্টে লিখছে যে
হয়ে গেল। ম্যাক্স অফিসকে অনলাইন থেকে বিদায় করে দেওয়ার বরখাস্ত করে দূর করে, এখন তাদের চলাফেরা দেখে জনগণ তাকে বয়কট করে, দেখেন মানুষ পড়তেছে, এটা আমার আইডি থেকে প্রশ্ন না। তাদেরকে রিয়ামণি ওকিদুল করে নমি করে মিডিয়া থেকে তার 1 মিলিয়ন পেজ, তার ইউটিউব চ্যানেল রিয়ামণি দুল করে বিদায় করে দেয়, তার জনকে হিরো আলম দেয়। হিরো আলম তাকে মার্সেনিকে কপিরাইট তার চ্যানেল থেকে, তার জিমেল থেকে, তখন আপনারা আমার কাছে ধরবেন। জনগণ এলে ব্যাটারি মারলে এত আমি কি করবো? আচ্ছা আলম ভাই,